এই গাদ্দার তোরা যারা আজকে এশার নামাজ পড়ছ নাই, ওর এখান থেকে বেটা, নাফরমান যা এখান থেকে বেটা। তোর মতো নাফরমানের জনপ্রিয়তা দিয়ে আমি কি করব? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি মার্কা নিয়ে আসছি কোনো? যে আপনাদের একটা ভোট আমার দরকার, আপনারা খারাইয়া মতেন আর বইয়া মতেন আর শীতইয়া মতেন, আমারে ভোট দিলে সারব। এটা ভোটের মাহফিল, ভোটের সবাইটা কেন করলাম? বলো নির্লজ্জ ছেলেরা, এই লজ্জাহীন ছেলেরা, বেহায়া, এশার নামাজ যারা পড়ো নাই এখন বের হোক। যদি ফেরেশতা ঘাট ধরে বের করে দেয়, এবং খোদার কসম মনে রাখবা, আজ মনে হয়েছে তো বের করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, বাইলে বাইলে ফইলা আসরের দিনে এরকম সব বেঈমান নাফরমান পাপী ইমানদারদের সাথেই দাঁড়াবে প্রথম। মনে করো মনে এই রঙেই দিন গেছে, দুনিয়াও তো সিটার বাটফার আসিলাম, পালা মানুষের লগে পার হইয়া গেছি, হ্যাঁ আখিরাত তো মনে এমন হবে। কোরআন কারীমে আল্লাহ বলছে, হাসরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে রেখে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমান, সুদখোর, হারামখোর, বেনামাজি, বেঈমান, মুশরিক, মুনাফিক, বেরো আমার রাস্তা, বেরো। সমাজ তছনছ হয়ে যাবে, মহল্লা তছনছ হয়ে যাবে। এই জন্য ইসলামে বেবিচারের শাস্তি সবচেয়ে কঠোর। কেন? কেন? ইসলাম চেষ্টা করেছে বেবিচারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে। এই জন্য ইসলামে সবচেয়ে কঠিন এটা। ইসলামে যত পাপের যত শাস্তি, এটা সমস্ত উলামায়ে কেরাম জানে। ইসলামী শরীয়তের দণ্ডবিধি, ইসলামী শরীয়তের অপরাধের শাস্তির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হলো জিনার শাস্তি। অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, আল্লাহর বিধান হলো অগণিত লোকের উপস্থিতিতে, প্রকাশ্য দিবালোকে, জনসম্মুখে উভয়কে 100 চাবুকের বেত্রাঘাত করতে হবে। চাবুক দিয়ে তৈরি, চামড়া দিয়ে তৈরি চাবুক দিয়ে। আর যদি বিবাহিত পুরুষ জিনা করে, ব্যভিচার করে, মেয়ে, মহিলা বা পুরুষ, তাকে পাথরের আঘাতে, পাথর মারতে মারতে মৃত্যু পর্যন্ত পাথর মেরে তাকে হত্যা করে। ইসলামে আর কোন পাপের শাস্তি এত মারাত্মক। এই জন্য প্রিয় ছেলেরা, আমার বাবারা, আমার ভাই, আমার বন্ধু, আমার হায়াতের কদর, জিন্দেগির কদর করে। নওজোয়ান সাথী, তোমার উপরে তুমি দয়া করো। এই দুনিয়া যেটুকু সামান্য খাদ্য খাবার, দুনিয়ার যেটুকু প্রয়োজন চাহিদা পূরণ হয় যার, এগুলা ইমানদারেরও পূরণ হয়, এগুলা নামাজি বান্দারও পূরণ হয়। নামাজি বান্দারাও খায়, ঘুমায়, জরুরত পূরণ করে। স্ত্রী সন্তানের চাহিদা ওনাদেরও পূরণ হয়। খাদ্য, খাবার, উপার্জন, ঘর বাড়ি, প্রয়োজন পরিবার, খাট পালং, সোফা, ফার্নিচার কম বেশি সবারই হয়ে যায়। আখিরাত সবাই হবে। দুনিয়া নাফরমানের যেমন মিলে, ইমানদারের প্রয়োজন পরিমাণ দুনিয়া সবাই পায়, কিন্তু আখিরাত বড় কঠিন হবে, পরকাল বড় কঠিন হবে। নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবার কাছে আমার অনুরোধ, বিষয়টা আসলে আল্লাহর কথা শোনা, এটা মাকসাদ হওয়া উচিত। শুধুই অনর্থক হই হুল্লোড়, চিৎকার, চেঁচামেচি, শোরগোল, হাঙ্গামা, কোন একজন ব্যক্তির জন্য হুলস্থুল করা, এটা আসলে ঠিক, এটা যথোপযুক্ত কোনো বিষয় না। কারো জনপ্রিয়তা দিয়ে কারোই কিছু আসে যায় না। আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় জনপ্রিয়তা একটি ফালতু বিষয়, কোনো 2 পয়সারও কোনো মূল্য নেই। অতএব এতে বক্তা বা শ্রোতা কারোই তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নেই। আমারে যদি 1 কোটি মানুষও চিনে, তাইলে আমার কবর রাজার মাথা যাবে।
আপনাদের কারো কবর আযাবও মাফ হবে। অতএব আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায়